আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন লেসের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে লেসটি তৈরি করার জন্য এখানে আমি 9 তারের সুতা নিয়ে নিয়েছি আর 12 নম্বর সাইজের একটা কাঁটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। তো এখানে শুরুতেই সুতাটা একটা স্লিপ নট করে নিলাম। এরপর কাপড়ের মাঝখানে শুরুতে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি। এজন্য দেখুন কাপড়ের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে লক করে রেখেছি যে সুতাটা, ওই সুতাটা টেনে এনে একটা চেইন করে নেব। এতে করে কিন্তু আমার কাপড়ের সাথে সুতাটা জয়েন হয়ে যাবে। তো হয়ে গেছে। তো এবার আমি দুইটা বাড়তি চেইন করব, মানে দুইটা চেইনে ঘর তৈরি করব। এর জন্য দুইটা চেইন করলাম। এরপর ওই দুইটা চেইনের সমান অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে আমি আবার সুতাটা জয়েন করে নিচ্ছি, মানে দুইটা চেইনের একটা ঘর তৈরি করে নিলাম। আবার আমি দুইটা চেইন করলাম। এরপর ওই দুইটা চেইনের সমান অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে সুতাটা টেনে এনে সুতাটা জয়েন করে দিলাম। তো এভাবে করে আপনারা চাইলে কিন্তু তিনটা চেইনে ঘর করেও কাজটা করতে পারেন, কিন্তু আমি এখানে দুইটা চেইনে ঘর করে শুরুতে কিছুটা অংশে কাজটা করে নিচ্ছি। আপনারা ঠিক যতটা অংশে লেসটা তৈরি করতে চান অতটা অংশে কিন্তু এই শুরুর লাইনগুলো করে নেবেন। তো দেখুন আমি অল্প কিছু অংশ এখানে কাজটা করে নিয়েছি। এবার আমি দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি। এজন্য শুরুতে আমি প্যাটার্নটা জাস্ট উল্টে নিলাম। উল্টে নিয়ে শুরুতে তিনটা চেইন করে নিব। ডাবল ক্রোশেটের সমান আমি তিনটা চেইন ধরেছি, এজন্য আমি শুরুতেই তিনটা চেইন করে নিলাম। তিনটা চেইন করলাম। এরপর আমি নিচে যেহেতু দুইটা চেইনের ঘর তৈরি করেছি, এজন্য দুইটা এখানে চেইন করে নিলাম, মানে টোটাল 5টা চেইন হলো। এবার 5টা চেইন হওয়ার পরে এই যে নিচের দিকে যে দেখুন দ্বিতীয় যে জয়েনের ঘরটা আছে, এই ঘরের মাঝখানে আমি ডিরেক্ট একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এতে করে কিন্তু এখানে আমার একটা দুইটা চেইনে ঘর তৈরি হয়ে গেল। আমি আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করার পরে পরবর্তী যে জয়েনের ঘরটা আছে, এইমাত্র যে জয়েন করেছি এর পরবর্তী যে ঘরটা, ওই ঘরের মাঝখানে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে কিন্তু আরও একটা ঘর আমার তৈরি হয়ে গেল। আমি আরও একটা ঘর দেখিয়ে দিচ্ছি। শুরুতে দুইটা চেইন করতে হবে। এরপর নিচের দিক থেকে পরবর্তী যে জয়েনের ঘরটা আছে ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করতে হবে। তো এভাবে করেই কিন্তু আবার এই পুরো লাইনটা করে নিতে হবে। তো দেখুন করে নিয়েছি। পুরোটা অংশেই কিন্তু করতে হবে। ঠিক যতটা অংশে লেসটা করতে চান অতটা অংশেই কাজটা করতে হবে। এবার আমি একদম লাস্টের লাইনে চলে যাচ্ছি। এই জন্য শুরুতে আবার তিনটা চেইন করলাম। তিনটা চেইন করার পরে যদি একটু খেয়াল করে দেখেন, এই যে ঘরটা আছে ওই ঘরটা বাদ দিয়ে পরবর্তী যে ঘর, ওই ঘরের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মানে একটা ঘর আমি স্কিপ করে পরবর্তী ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই ডাবল ক্রোশেটের মাঝখানে আমাকে কাজটা করতে হবে। তো আমি যেহেতু ট্রিপল ক্রোশেট করে কাজটা করব, এজন্য এখানে আমি আরও 4টা চেইন করে নিলাম। 4টা চেইন করার পরে এই মাত্র যে ডাবল ক্রোশেটটা করেছিলাম ওই ডাবল ক্রোশেটের মাঝখানে আমি একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে ট্রিপল ক্রোশেট বা ডাবল ক্রোশেট করবেন এ নিয়ে একটা ডিটেল ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে আসবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি ওই ঘরের মাঝখানে আরও 6টা ট্রিপল ক্রোশেট করে নেব, মানে টোটাল এখানে 6টা ট্রিপল ক্রোশেট করতে হবে। তো দেখুন এখানে আমি টোটাল 6টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, মানে শুরুর 4টা চেন আর 6টা ট্রিপল ক্রোশেট মিলে কিন্তু টোটাল 7টা ট্রিপল ক্রোশেট হয়ে যাবে। এই যে দেখুন 6টা ট্রিপল ক্রোশেট করে নিলাম। এবার সুতাটা জয়েন করব। সুতাটা জয়েন করার পরে এই যে দেখুন জয়েনের যে ঘরটা আছে ওই ঘরের পরে যে ঘর, ওই ঘর বাদ দিয়ে তার পরবর্তী ঘরে আমি সুতাটা একটা ডাবল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি, মানে আমি আবার একটা ঘর বাদ দিয়ে তার পরবর্তী ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার ঠিক আগের মতো করে, মানে এই ডাবল ক্রোশেটের মাঝখানে ট্রিপল ক্রোশেটগুলো করতে হবে। এজন্য শুরুতে 4টা চেইন করে নিলাম একটা ট্রিপল ক্রোশেটের সমান করে। এরপর এই যে ডাবল ক্রোশেটটা করেছি ওই ডাবল ক্রোশেটের মাঝখানে আমি আবার 6টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3। তো কাজটা করতে করতে বলে নিই, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। টোটাল 6টা ট্রিপল ক্রোশেট করতে হবে। তো দেখুন 6টা ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। এবার সুতাটা নিচের দিক থেকে জয়েন করব। একটু খেয়াল করে দেখুন, এই যে শুরুর যে ঘরটা আছে এই ঘরটাতে কাজটা করেছি, এর পরবর্তী ঘরটা বাদ দিয়ে তার পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। খুবই সহজ। এই যে
ডাবল ক্রোশেট করে নিলাম। এবার ওই ডাবল ক্রোশেটের মাঝখানে এইমাত্র যে আমি ট্রিপল ক্রোশেটের কাজটা করেছি ওই কাজটা করতে হবে। তো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে ট্রিপল ক্রোশেট যেহেতু এজন্য শুরুতে এখানে আমি 4টা চেন করছি। যদি ডাবল ক্রোশেট করে এই অংশটা করেন তাহলে কিন্তু 3টা চেন করবেন। তো 4টা চেন করার পরে এইমাত্র যে ডাবল ক্রোশেটটা করেছিলাম ওই ডাবল ক্রোশেটের মাঝখানে এবার আমি আবার 6টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এবার 6টা ট্রিপল ক্রোশেট আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার সুতাটা আবার জয়েন করা দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে যদি দেখেন তাহলে দেখুন এই ঘরটা মাঝখানে কিন্তু আমি এইমাত্র কাজটা করেছি। তো ওই ঘরটার পরবর্তী যে ঘরটা আছে মানে ডাবল ক্রোশেটের ঘর, ওই ঘরটা বাদ দিয়ে তার পরবর্তী ঘরের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে সুতাটা জয়েন করে দিলাম। এই যে তো এভাবে করেই কিন্তু এই লেসটা তৈরি করতে হবে। খুবই সহজ, একটু খেয়াল করলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। তো দেখুন আমি এই লেসটা তৈরি করে নিয়েছি। আশা করি এই লেসের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।